তো আমাদের ইম্পায়ারমেন্টের থার্ড কজ হচ্ছে নয়েজ। তো নয়েজ হতে পারে সে থার্মাল নয়েজ, ইনডিউসড নয়েজ, ক্রসটক, ইম্পালস নয়েজ, এগুলো সিগন্যালকে কারাপ্ট করতে পারে। কি কি বললাম একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন। 1 নাম্বার থার্মাল নয়েজ, 2 নাম্বার ইনডিউসড নয়েজ, 3 নাম্বার ক্রসটক, 4 নাম্বার ইম্পালস নয়েজ। এই নয়েজ গুলো সিগন্যালকে কারাপ্ট করতে পারে। একটা একটা করে যদি ডিসক্রাইব করা শুরু করি, সে থার্মাল নয়েজ হলো একটা তারের মধ্যে ইলেকট্রনের র্যান্ডম মোশন, যা একটা এক্সট্রা সিগন্যাল ক্রিয়েট করে যা অরিজিনালি ট্রান্সমিটার পাঠায়নি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট ইনডিউসড নয়েজ, বিভিন্ন মোটর বা যন্ত্রপাতি থেকে আসে হচ্ছে এই ইনডিউসড নয়েজ, যেখানে এই ডিভাইসগুলো মোটর বা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, এই ডিভাইসগুলো সেন্ডিং অ্যান্টেনা হিসেবে কাজ করে এবং ট্রান্সমিশন মিডিয়াম রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে। তো এইগুলো হচ্ছে আমাদের ইনডিউসড নয়েজ। থার্ড হচ্ছে ক্রসটক, একটা তারের উপরে আরেকটা তারের প্রভাব হচ্ছে আমাদের এই ক্রসটক, যেখানে একটা তার হচ্ছে সেন্ডিং অ্যান্টেনা হিসেবে কাজ করে এবং আরেকটা তার রিসিভিং অ্যান্টেনা হিসেবে কাজ করে। আশা করছি বুঝতে পারছেন। এবং ফোর্থ হচ্ছে ইম্পালস নয়েজ। তো ইম্পালস নয়েজ হচ্ছে একটা স্পাইক। স্পাইক মানে হচ্ছে খুবই অল্প সময়ে খুবই উচ্চ শক্তির একটা সিগন্যাল। আশা করছি বুঝতে পারছেন। কি ওয়ার্ড ইউজ করলাম? স্পাইক। ইম্পালস নয়েজ হচ্ছে একটা স্পাইক। স্পাইক হচ্ছে খুবই অল্প সময়ে, ফার্স্ট মনে হয় বাংলা লিখছি তাই না, খুবই অল্প সময়ে উচ্চ শক্তির সিগন্যাল। এখন এই স্পাইক কোথা থেকে আসে? আসতে পারে হচ্ছে পাওয়ার লাইন থেকে অথবা হচ্ছে বজ্রপাত থেকে। এই সকল ওয়ে থেকে হচ্ছে এই স্পাইক আসতে পারে। তো এই স্পাইকের জন্য বা এই যে বজ্রপাত হঠাৎ করে বেজে উঠলো বা হচ্ছে কোনো পাওয়ার লাইন থেকে কোনো একটা হিউজ একটা পাওয়ার চলে আসলো অল্প সময়ের মধ্যে, তো এখানে সিগন্যাল কি হবে? সিগন্যালের মধ্যে হচ্ছে ইম্পায়ারমেন্ট চলে আসবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন জাস্ট একটা এক্সাম্পল যদি আমরা নেই, সে আমরা বলছি এখানে হচ্ছে এটা আমাদের পয়েন্ট 1, পয়েন্ট 1 হচ্ছে আমাদের কাছে একটা সিগন্যাল রয়েছে, সে এরকম একটা সিগন্যাল রয়েছে এবং পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 এর মাঝখানে এখানে একটা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে এই সিগন্যালটা যাবে। তো এখন এখানে আসার সময় কোনো একটা কাহিনী হয়েছে, সে কোনো থার্মাল নয়েজ এফেক্ট করেছে, মানে হচ্ছে র্যান্ডম মোশন অফ ইলেকট্রনের জন্য একটা এক্সট্রা সিগন্যাল ক্রিয়েট হয়ে গিয়েছে, অথবা হচ্ছে কোনো যন্ত্রপাতি থেকে হচ্ছে সেন্ডিং অ্যান্টেনা এসেছে, বা হচ্ছে একটা তারের উপর একটা তারের প্রভাব পড়েছে, বা হচ্ছে আপনি বলতে পারেন হঠাৎ করে বজ্রপাত হয়ে গেল। তখন কি হবে? স্পাইক চলে আসবে একটা, রাইট? আশা করছি বুঝতে পারছেন। এখানে হচ্ছে সিগন্যাল কি হবে? অফকোর্স সিগন্যালের উপর একটা ইফেক্ট পড়বে, হঠাৎ করে সিগন্যালটা চেঞ্জ হয়ে গেল, এরকম হয়ে গেল মাঝখানে আসতে আসতেই। এবং পয়েন্ট 2 তে যে সিগন্যাল আমরা যেটা পাঠাচ্ছিলাম সেটা সেরকম আর নেই, চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এখানে হচ্ছে নয়েজ আমাদের ইম্পায়ারমেন্টের থার্ড রিজন। আশা করছি বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।